সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমা চ্যানেলে। আজ তো সানডে, ঘড়িতে বাজে 11:25। সকালটা যদি এখন নয়, অনেক সকালে শুরু হয়েছে। দেখালাম তোমাদের, সকালবেলা গেছিলাম ছাদে, মর্নিং ওয়াক করলাম, এসে গরম জলে গার্গল করে জামা কাপড় ভিজিয়ে কেচে স্নান টান করে এখন ঢুকেছি রান্নাঘরে, রান্না করব। তো আগেই বলি, গত 3 দিন ক্যামেরাও ধরিনি, ব্লগও করিনি। গলার অবস্থা এখনও খুব একটা ভালো নয়, একদম গলাটা হঠাৎই ধরে গিয়ে কাশি, জ্বর, সর্দি, মানে যাচ্ছে তাই অবস্থা। তো চলো এইসব সাইডে রেখে আজকের দিনটাকে এখান থেকেই দারুণভাবে শুরু করি। আর আজকে আমার খুব 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 পছন্দের একটা জিনিস রান্না করব। কি ভাবছো? মাটন? না, মাটন নয়, মাটন নয়, একদমই মাটন নয়। আজকে সানডে যদিও, তাও রান্না করবো ভেটকি মাছের কাঁটা। অবাক লাগছে? অবাক লাগারই কথা। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে, তবে আমার দারুণ ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসা না তো স্থান, কাল, বস্তু, সময়, মূল্য কিছুই বোঝে না, বাস হয়ে যায়। তেমনই আমার ভেটকি মাছের কাঁটা আর হচ্ছে কাঁকড়া, এই দুটো জিনিস আমার এত ভালো লাগে যে কি বলবো। তবে এই জিনিসগুলো তো একটু রিচ হয় না, তো রোজ রোজ খাওয়া যায় না, রোজ রোজ আসেও না। 9 মাসে 6 মাসে আসে বলেই মনে হয় আরও বেশি মানে আকর্ষণটা বেড়েছে। তো চলো এবার আর বেশি কথা না বাড়িয়ে রান্না বান্না শুরু করি। আর গত যে 3 দিন চেষ্টা করেছিলাম জানো ব্লগ করার, কিছু কিছু পিক নিয়েছিলাম, কিন্তু সেগুলোকে আর এডিট করে যে তোমাদের কাছে মানে পাবলিক করব সেটার সুযোগ হয়ে ওঠেনি। তার কারণে যে কিছু কিছু শুধু ছবি তুলেছি, ভয়েস ওভার দেবো, আমার ভয়েস কি সাউন্ডলেস হয়ে গেছিলাম। এখনও গলার অবস্থা খুব একটা ভালো না, তবে মোর দ্যান বেটার গত 3 দিন। তো চলো তোমরা বরং ওখান থেকে কিছু দেখো, ততক্ষণে আমি এইগুলোকে রেডি করে নিই। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমা চ্যানেলে। আজ তো বৃহস্পতিবার, স্নান টান হয়ে গেছে, রান্নাও অনেকটা করে ফেলেছি, 1 বালতি কাচাকুচিও করেছি, মোটামুটি সকালের কাজ সব শেষ। আর গলাটা কালকে বলছিলাম ব্যথা ব্যথা করছে, ঘুম থেকে উঠে দেখি একদমই সাউন্ডলেস হয়ে গেছে। আবার একটু গরম জল খেলাম, গরম জল খেতে একটু ঠিক আছে। জানি না যে কতটা ব্লগ করতে পারবো, কথায় যদি না বেরোতে তাহলে আর কি, শুধু দেখবে। তাহলে চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এই ছাদ দিয়ে আসলাম, এসে ওদিকে রান্নাবান্নাগুলো একটুখানি দেখতে দেখতেই এদিকে করে নিয়েছি। ছেলেটা ঘুমাচ্ছিল। তো চলো টুকটুক করে কাজ করতে করতে আজকে বেশ তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেল। দেখি আর কি কি কাজ আছে। পুজো আসছে না, এখন একটু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ বেশি হবে। দেখি গলাটা এই হয়েছে, পর্দা টর্দাগুলো সব কাচতে হবে। আর এই যে জানলা সারাতে এসেছিলো না, তাতে একটা সুবিধা হয়েছে। কি হয়েছে, এই জানলার কাজ ফাজ, তারপরে এই নিচের কি বলবো ওগুলোকে, চ্যানেলগুলো, ওগুলোতে তো বেশ নোংরা জমে যায়। রোজ রোজ তার পরিষ্কার করা হয়ে ওঠে না, আমি তো পারি না, সময় হয়ে ওঠে না।
তো ওই পুজো এখন বেশ ডিপ ক্লিনের একটা ব্যাপার থাকে, তো এক কাজে দু কাজ হয়ে গেছে। জানলাটা তো সারানোও হয়ে গেছে, ম্যাক্সিমাম জানলাতেই কিছু না কিছু মানে চ্যানেল খারাপ, একটাতে মনে হয় 3টে করেই চাকা মতন লাগানো থাকে। তো বসি দাঁড়াও, তো 3টে করে চাকা লাগানো থাকে, তো কারোর 2টো খারাপ হয়েছে, কারোর 1টা খারাপ হয়েছে, এরকম করে করে মোটামুটি সব কটা জানলাতেই হাত দিয়েছে। আর সব জানলাগুলোই মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে কলিং টলিং দিয়ে মোছাও হয়ে গেছে, ওই কাজটা হয়ে গেছে। ঝুল তো ঝেড়েছি, তবে পুজো আসতে দেরি আছে, আরও 2বার ঝাড়া হয়ে যাবে। আর এই কার্টেনগুলো এগুলো কাচতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। ভালো লাগে আমার এগুলো করতে, মানে পুজোর আগে বেশ ঘর তোড়ায় ঝকঝক তকতক করবে, বেশ ভালো লাগে। তা চলো বসলে হবে না, ওদিকে রান্নাঘরে যে টুকটাক কাজগুলো আছে করে নিই, কাজ বলতে কি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে বসবো, ব্রেকফাস্ট করব। চলো সঙ্গে থাকো। আর আমার গলাটা না কে জানে কেমন শোনাচ্ছে, আমার তো খুবই বাজে লাগছে, কিন্তু কি করব, তোমরা একটা দিন একটুখানি কম্প্রোমাইজ করে নাও। ঘড়িতে 3টে বাজে, সেই সকালবেলায় রান্না সেরে ঠেরে এসে আর না ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আর কোনো হুঁশ নেই, মানে এমন ঘুমিয়ে পড়েছি। তাই এবারে উঠেছি মানে কি একটা ফোন কল আসলো, তাতে উঠেছি। আমাদের অ্যাকোয়াগার্ডটা একটুখানি সার্ভিসিংয়ের দরকার ছিল, তার জন্য যে লোক আসার কথা সে হঠাৎ ফোন করে বলে আসছি। তো সেই তাড়াহুড়ো করে আমি আর ভিডিও করিনি কি রান্না হয়েছে, কি করলাম না করলাম। আমি তাড়াতাড়ি করে মাকে, আমি, ওর বাবা সবাই মিলে খেয়ে নিয়েছি। আমি যে উনি রান্নাঘরে কাজ করবো তখন খেতে দেরি হয়ে যাবে বলে খেয়ে নিয়ে এসে বসে আছি, তো আছি আসার রান্না নেই, তখন করা হয় 1:30টার সময় খেয়ে নিয়েছি। এখন 3টে বেজে গেছে, এই এখন এসে কাজ করতে। তাই বলছি যে আমি ভাবলাম যে এসে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। কিচ্ছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো চলো দেখাই কি কাজ হচ্ছে। নোংরা হয়েছিল না? নোংরা নেই কিন্তু, কাপড়গুলো দেখতে পাচ্ছেন, কাপড়টা কাপড় পচে গেছে, এই যে রোয়া উঠে গেছে, জলের মধ্যে সবসময় দড়ি। আমি সেটা বলছি না, আমি বলছি কাপড় পচে গেছে, বুঝতে পারছি। এই যে চাটা বসিয়ে নিই, গরম জল করবো, একটুখানি গার্গেল করবো। হচ্ছে না দেখছি, মানে যত রাত্রি হচ্ছে তত ভয়েসটা বসে যাচ্ছে। ভিডিওটা তো করছি, এডিট করার সময় দেখবো, যদি ভালো লাগে তো ভালো, আর নাহলে মানে ভিডিওটা ছাড়বো না, পাবলিক করবো না আর কি ভাবছি। ফিল্টারটা ছাড়ানো হয়ে গেছে, উপর দিয়ে দেখলে কিছুই বুঝবে না, ফিল্টার তো ভিতরে এইগুলো ফিল্টারগুলো থাকে, ওগুলোই পাল্টেছে, কার্টেজগুলো। পুজোর আগে বেশ টুকটুক করে ঘরের কাজগুলো হয়ে যাচ্ছে, ভালো লাগছে। আগের দিনে জানলা দরজা, তারপরে এই যে এইটা এই কাজটা হলো, আজকে এর কাজটা হয়ে গেল, ফিল্টারের কাজটা। তারপরে একদিন এগুলো তো মাঝে মধ্যেই হয়, তাও পুজো এখনো বাকি আছে, যদি এইগুলো একদিন করবো। আর সব থেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে শপিং, ওটা করলেই ব্যাস মিটে যাবে। ওই কাজটার মতন আনন্দের কাজ মনে হয় আর কিছু নেই, তাই না বলো? প্রত্যেক বছর পুজোর আগে আগে ভাবি এবছর আর শপিং করবো না, প্রত্যেক বছর ভাবি। আর যেই না পুজোটা কাছাকাছি আসে, ওই সব প্রমিস কে কাকে করেছিল সব ভুলে যাই। মামলা মুড়ি খাবে, পেটটা ঠিক নেই, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমাদের জন্য অল্প একটু ডাল সিদ্ধ করবো,
এখানে এটা এখানে হোক। আর আমার বন্ধু পাঞ্জাবে থাকে, ও যে ভাইয়ের জন্য রাখি পাঠিয়েছে, চলো দেখাও তোমাদের। রাখি যদি আজকে নয়, রাখি কী বার? শনিবার, তাই না? রাখি শনিবার তো। সব লজেন্সগুলো এখনই খেয়ে নিচ্ছে সব। এই যে এক বাক্স লজেন্স, এ তো একদিনে রাখি পর্যন্ত থাকবে কি সম্ভব। আর এই যে এই রাখিটা, আর এইগুলোর থেকেও ইন্টারেস্টিং হচ্ছে এই ব্যাগটা, মানে প্যাকিং করার জন্য ব্যাগটা দিয়েছে। এই যে কি সুন্দর দেখতে না ব্যাগটা, বেশ সুন্দর। এটা থাক, ওর ঠাকুমা তো রাখি পরায়, তখন দেবো, ঠাকুমা পরিয়ে দেবে। আর এই যে একটা চকলেট। চলো আমি গিয়ে তরকারিটা করি। আর গলার অবস্থা একদমই ভালো নয়, দেখি এই ব্লগটা যা হোক করে আমি পাবলিক করে দেবো, দিয়ে মনে হয় না পরের থেকে আর ব্লগটা কন্টিনিউ করবো, মানে পরের দিন থেকে একটু রেস্টে থাকি, কথা বললে আর বেশি কষ্ট হচ্ছে। আজ 22শে শ্রাবণ, আমার দিদি শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, তাই একটু জল ফুল মিষ্টি দিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আমাদের পরিবারের তরফ থেকে। 2000 years later. ফাইনালি আর শনিবার রাখি পূর্ণিমা, কত আনন্দের একটা দিন, তাই না? এই যে মা তার নাতিকে রাখি পরিয়ে দিচ্ছে, প্রত্যেক বছরই নিয়ম করে পড়ায়। আর আমি বিছনা সজ্জা শুয়েছিলাম জ্বরে, ভাই ছবিগুলো তুলেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই হলো আমার ভাইজি, সকাল সকাল চলে এসেছে রাখি নিয়ে দাদাকে সারপ্রাইজ দেবে বলে। কাউকে কিছু বলেনি, ফোনও করেনি। আর আমার তো জ্বর, আমি ওকে ফোন করে জানাতেও পারিনি। তাই এসে দাদাকে রাখি পরিয়ে দেখো কত খুশি হয়েছে। আর সন্ধেবেলায় ঘরে বসে থাকতে ইচ্ছা করছিল না, তাই চলে গেছিলাম ছাদে। ওই যে দেখো আলোর লাইটিং মতন জ্বলছে, রাখি পূর্ণিমা ছিল, তার কারণে পুজো হয়েছে বাড়িতে, তাই পুজো করেছে ওরা, একটু ঘরটাকে সাজিয়েছে। আর আকাশের দিকে তাকিয়ে দেখে একটা গোল পূর্ণিমার চাঁদ উঠেছে, যেটা পুরো ছাদটাকে আলোয় ভরিয়ে দিয়েছে। ক্যামেরায় অতটা বোঝাতে পারিনি ঠিক কথা, কিন্তু এত ভালো লাগছিল। বেশ খানিকক্ষণ ওখানে আমি আর ওর বাবা বসেছিলাম, তারপরে বাধ্য হয়ে নিচে চলে আসলাম, কারণ মাথায় শিশিরটা পড়ছিল। তাই আজকে আকাশে রোদ্দুর একদম ঝলমল ঝলমল করছে, আর তেমন গরমও লাগছে, তাও বেশ ভালো লাগছে, মনে হচ্ছে পুজো পুজো ভাব। আর বেশি দিন যদিও বাকি নেই, মনে হয় 50 দিন মতন বাকি আছে নাকি, আমি ঠিক জানি না, এই 50-52 দিন মতনই হবে। বেশ পুজো পুজো একটা রোদ্দুর উঠেছে, আর সত্যি আর পুজো বাকি নেই। আর আজকে যেহেতু সানডে না, তো ঘরে সবাই রয়েছে। আজকে কী করেছে, আমাদের এই নিচের যে জায়গাগুলো, মানে বাউন্ডারি ওয়ালের ভিতরে যে জায়গাগুলো, ওগুলো একটুখানি পরিষ্কার করানো হয়েছে। সামনে পুজো এসে গেছে, শুধু ঘর পরিষ্কার করলে হবে, বাইরেটাও পরিষ্কার করতে হয়। যত রোগ জীবাণু ভাইরাস, ঘরে তো রোজই পরিষ্কার হয়, তাই ঘরে থাকা সম্ভব নয়, কিন্তু বাইরে নিজেদের চারপাশটা একটু পরিষ্কার না রাখলে হয় না। তো চলো তোমরা দেখো, ওখানে পরিষ্কার করছে ওরা। আর এখানে আমি অলরেডি রান্না বসিয়েই দিয়ে, এই যে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, অল্প একটুখানি উচ্ছে, সবাই খায় না বলে। এই যে এখানে ডাল, আর এখানে বসিয়ে দিয়েছি ভেটকি মাছের কাঁটাটা করবো বলে পেঁয়াজ ভাজতে। আর এই যে সব ভাজা হয়ে গেছে। আর এখানে কতগুলো না 4 পিস মতন কাতলা মাছ আছে। আর এই যে এখানে হবে চিকেন, রোজ তো চিকেন কষা হয়, আজকে হবে চিলি চিকেন। তো ওই যে ওইখানে চিলি চিকেনের সব সবজিপত্র কাটা হচ্ছে, এইখানে জল ভরা হচ্ছে, জল ভরেও পড়ছে। চলো একসঙ্গে মাল্টিটাস্কিং হয়েছে, কেন বলো তো? ঘড়িতে কটা বাজে দেখছো? 1:30 মতন বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। আজ মানে সকালটা তো ওই সমস্ত কাজকর্ম দিয়ে শুরু হয়েছে না, সবাই সবার মতন করে ওই কাজগুলো আগে করছিল, যেগুলো স্নানের আগে করা যায় আর কি। তো যার কারণে দেরি হয়ে গেছে। আর আমারও রান্নাঘরে ঢুকতে অনেক দেরি, তখন কটা বাজে? 11:30, 11:45 বাজে আমি তখন রান্নাঘরে ঢুকেছি। ওই জন্য ঝটপট করে সব বসাচ্ছে, আজকে তেমন কিছু রান্নাও করছি না। চলো সঙ্গে থাকো।
কাটা ঝালটা বানাবো, তার জন্য পেঁয়াজটা লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো বাটা মশলা, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি, ওটাই দিয়ে দিলাম। আর এটা পাতলা করে রান্না করলে একদম ভালো লাগবে না, একটু রিচ আর স্পাইসি হবে। চলো এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার এতে গুঁড়ো মশলা দেবো। প্রথমে দেবো নুন, যার যার স্বাদ অনুসারে নুনটা দেবে। দেবো হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো ও সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে কষাবো। দেখো মশলাটা দিয়ে কি সুন্দর তেল বেরিয়েছে। আর একটু কষিয়ে নিই, মশলাটা একটুখানি সিদ্ধ হবে, গোটা গোটা থাকবে না, একটু মেল্ট হয়ে যাবে। তখন এটা জল দিয়ে দেবো, জল দেবো। দেখো ঝোলটা বেশ ভালো ফুটে গেছে। এবার এতে মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দিই। দেখো একদম তরকারিটা রেডি হয়ে গেছে, লাল লাল স্পাইসি কাটা মাছ, এই কাটা মাছ না, ভেটকি মাছের কাটার কারি। এবার এতে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে যদি কোনো আষ্টানি গন্ধ থাকে সেটা উড়ে যাবে। আর একদম ফ্রেশ মাছ ছিল, নইলে অনেকে লেবু দিয়ে ভিজিয়ে রাখে, কিন্তু যেহেতু একদম টাটকা ছিল সেই জন্য ওইসব কিছুই করিনি। এই নামানোর সময় শাহি গরম মশলা দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা। তার জন্য চলো গ্যাসটা নিভিয়ে দিই আর একটা ঢাকা দিয়ে দিই। এ দেখো চিলি চিকেন করবো বলে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি তেল, তেলটা গরমও হয়ে গেছে। চলো এবার ভেজে নিই। চিকেনগুলোকে ভালো করে এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা হোক। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, সানডে স্পেশাল লাঞ্চের সঙ্গে সানডে স্পেশাল স্যালাড তৈরি হয়েছে আজকে। এই দেখো এটা মেজদা তৈরি করেছে। যদিও আজকে ওই মানে খাসির মাংস বলো, চিকেনের কষা বলো, কিছুই হয়নি, তবে ওই কাঁটার যে ঝাল হয়েছে তার সঙ্গে ভালো লাগে। চলো চিকেনগুলো চট করে ভেজে নিই। এগুলো ভাজতে একটু সময় লাগবে, অনেকগুলো আছে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিকেনগুলো তো এখানে ভাজছি, আর এখানে তো আমার সব রান্না অলমোস্ট হয়ে গেছে। এই যে পকোড়া এতগুলো ভাজা হয়ে গেছে, আর দু কড়া হলে হয়ে যাবে। এখানে করেছি কাতলা মাছের কালিয়া, একদম আলু ঠালু কিচ্ছু দিয়ে দিই, একদম প্লেন কালিয়া বানিয়েছি। ওটা উচ্ছে ভাজা রয়েছে আর ডাল। আজকে একদম সিম্পল মেনু, শরীরটা আমার ভালো নয় না, তাই এক গাদা রান্না করিনি। আর আজকে সস টপার না আমার পছন্দের, এই যে ভেটকি মাছের কাঁটা, এটা একদম রেডি। চলো ঘড়িতে বেজে গেছে 3:10। এই চিকেনটা আস্তে আস্তে হোক ভাজা, এটা আর এখন লাগবে না, ভেজে আমি রেখে দেবো। আজকে মেজদা বানাবে চিলি চিকেন, ও আমার চেয়েও দারুণ বানায়, মানে ভালো বানায় আর কি, তাই ও বললো রেখে দাও বিকেলে বানাবো। আমি বললাম অ্যাকচুয়ালি আমার শরীরটা তো ভালো লাগছে না দেখে বললাম। চলো এগুলো ভাজি আর ওদের হচ্ছে যে খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেল। এই যে সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে, এই চা গরম এই চা করছি। শরীরটা একটু খারাপ নয়, আর 2-3 দিন ধরে এই যে জ্বরের ওষুধ খেয়ে খেয়ে রয়েছি। আজকে আর মানে কাজকর্ম করার পরে একটু এনার্জি ছিল না যে ছাদে যাবো। শুয়ে শুয়ে লাগতে যেতে এই সন্ধ্যেবেলার দিকে শুয়েছি, আর ঘুম দিয়ে উঠে দেখছি যে এত
মাথাটা যন্ত্রণা করছে। দেখছি যে মেজদার চিলি চিকেনটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার। ওকে অ্যাকচুয়ালি বলিনি যে আমি এটা দেখাবো, ও যখন করবে আমাকে ডাকবে। আর উঠে দেখছি যে হয়ে গেছে। চলো তোমাদের কেমন দেখতে হয়েছে। এই দেখো অনেকক্ষণ করেছে না, জমে গেছে। আর মার্কেটে আজকে পেঁয়াজ পাতা পাইনি, সেই জন্য দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে চাটা গরম, চাটা অনেকক্ষণ করেছি, গরম করছি আমি খাবো বলে। এমনিতে তো আমি চা খাই না, কিন্তু এই 2-3 দিন গলার ব্যথার জন্য অল্প সামান্য একটুখানি করে চা খাচ্ছে। আদা দিয়ে বানানো হয়, বেশ ভালো লাগছে, মানে আরাম হচ্ছে আর কি। ভালো লাগা আর কি, আরাম হচ্ছে। চলো একটু চা বিস্কিট খাই। আমি একদম চা খাই না, তো চায়ের স্বাদটাই আমার পছন্দ না। শুধু যে খাবো চুমুক দিয়ে সেটাও ভালো লাগে না, তাই বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। আর গরমটা যখন যাচ্ছে তখন বেশ আরাম হচ্ছে। রাত্রেবেলায় দুটো বেগুন ভেজে নিলাম। আমাদের তো হচ্ছে চিলি চিকেন হয়েছে, আর মায়ের যেহেতু আজকে মায়ের যে সোমবার নয়, কাল সোমবার, মানে শেষ সোমবার না শ্রাবণ মাসে, তো আজকে নিরামিষ খেয়েছে সকালবেলায়। তো রাত্রেবেলা এখন খাবে রুটি বেগুন ভাজা দিয়ে। আর ওইদিকে হচ্ছে যে কি বলে ডান্স বাংলা ডান্স, মিঠুনের ওই ছোটো ছোটো বাচ্চাগুলোর নাচ দেখছিলাম এতক্ষণ বসে বসে। এত ভালো লাগে না, বাচ্চাদের নাচগুলোই বেশি ভালো লাগে। কিন্তু কি আশ্চর্য, ভুল করে না জানি না, রিটেক ফিটেক হয় কি না, ভুল ভ্রান্তি দেখি না। আর আবার ওই ছোটো ছোটো অ্যাঙ্কারগুলো দিয়েছে, ওগুলোও দেখতে বেশ ভালো লাগে। তা চলো বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিই, নিয়ে মাকে খেতে দিই। ঘড়িতে বাজে সবে 10টা 10, এখনও আমাদের খাওয়ার টাইম হয়নি, কিন্তু মাকে দিয়ে দেবো, মা খেয়ে নিই, আমরা একটু পরে খাবো। এই যে রাত্রি বাজে 11টা, সব পরিবারে বসে পড়েছি ঘরে ডিনার করতে। আর আজকে না একটু গরম আছে, সারাদিন একটু বৃষ্টি বাদলা হয়নি, খুব রোদ্দুর, যার কারণে এই ঘরে এসি চলছে বলে সবাই এখানেই বসে পড়লাম খেতে। আর ম্যাক্সিমাম টাইমে এখানেই বসে খাই। আর তোমরা দেখলে গত 2-3 দিনের ছোট ছোট পিকগুলো, আরও ভালো ব্লগ হতে পারতো, কিন্তু যেহেতু আমি অসুস্থ বলে করে উঠতে পারিনি, ছোট ছোট কতগুলো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটাকেও এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।